দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ অবস্থানটি, এবং আমার সামনে যে ভবনটি রয়েছে এই ভবনে গতকালকে দুপুরে যে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাটি ঘটেছে বিমান বিধ্বংসের ফলে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তারা যেটি বলছেন যে তারা 6 দফা দাবি দিয়েছেন, এবং এই 6 দফা দাবির জন্য আজকে সকাল থেকে আন্দোলন চলমান রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে 6 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। তারা যেটি বলছেন যে লাশের যে সংখ্যাটি সেটি কিন্তু কেউ দিচ্ছে না, এবং এর কারণেই মূলত তারা আজকে আন্দোলনে নেমেছে। এবং গতকালকে রাতে 2টা নাগাদ একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে, এবং সেটিকে কেন্দ্র করেই মূলত শিক্ষার্থীদের বলছেন যে তারা হয়তো সেখানে লাশ চুরির যে ঘটনাটি সেটি জন্য এসেছিল কিনা, বা রাত 2টার দিকে কেন আসলো পুলিশ সেটি জানার জন্য কিন্তু আন্দোলন করে আছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাইলস্টোনের থেকে সবশেষ অবস্থানটি, এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এই মাইলস্টোনের সামনে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে, এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তারা যেটি বলছেন যে তাদের নির্দিষ্ট 6 দফা দাবি রয়েছে, এই 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে লাশ চুরির ঘটনার আসল যে ঘটনাটি সেটি সবার সামনে আনতে হবে, এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত 27 জনের যে মৃত্যুর খবরটি সেটি কিন্তু তারা বলছেন যে এটি সঠিক নয়, এবং লাশের আসল যে তথ্য সেটি সবার সামনে আনতে হবে। না আনা পর্যন্ত তারা উত্তরার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন চলমান রাখবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম উত্তরার এই স্কুল অ্যান্ড কলেজটিতে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটিতে গতকালকে এখানে যে ট্র্যাজেডির ঘটনা সেটি কিন্তু ঘটেছে, এবং এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। আজকে সকাল থেকে তারা আন্দোলন করে যাচ্ছে, এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখবে। এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম আন্দোলনের সবশেষ অবস্থানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং গতকালকের যে ট্র্যাজেডি ঘটেছে এর পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি, এবং তারা যেটি বলছেন যে তাদেরকে জবাব দিতে হবে কতজন এখন পর্যন্ত নিহত হয়েছে তার সঠিক হিসাবটি কিন্তু জানাতে হবে।
কিন্তু এখন পর্যন্ত সেই সঠিক হিসাবটি না পেয়ে নারাজ এবং সকাল থেকে আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে উত্তরার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছেন সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু এসেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তারা যেটি বলছেন যে কোনো সময় তারা শিক্ষার্থীদের সাথে আছেন। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আন্দোলনের যুক্ত হয়েছিলাম এবং এই ছিল সবশেষ অবস্থানটি।